এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। রেজাল্টের দিন কি করবে, কিভাবে রেজাল্ট বের করবে, আর রেজাল্ট বের করার কয়টি নিয়ম রয়েছে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, রেজাল্ট এর দিন, রেজাল্ট মূলত কবে দিবে? রেজাল্ট সবাই অবগত আছো যে তোমাদের সম্ভাব্য তারিখ হচ্ছে 10 থেকে 13 জুলাই। এই 10 থেকে 13 জুলাইয়ের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। তবে যতদূর সম্ভব, যে অনেকেই বলতেছে যে 17 জুলাই নাকি রেজাল্ট পাবো, না, কখনোই না। 17 জুলাই অনেক পিছিয়ে যাবে। আর 10 থেকে 13 জুলাইয়ের মধ্যে 60 বা 57 দিন হয়ে থাকে। এই টাইমের মধ্যেই তারা রেজাল্ট পাবলিশ করবে বলে আশা করা যায়। তো রেজাল্টের দিন কি করবে? রেজাল্টের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই মন মেজাজ যেন ভালো থাকে। অনেকেই ভাবে যে হাই আমার রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, আমি বাসা থেকে বের হয়ে যাব। এই ধরনের মন মানসিকতা কিন্তু অনেক শিক্ষার্থীর ভিতরে আছে, কিন্তু তারা কখনোই ভবিষ্যতের কথা চিন্তা করে না। যার কারণে কিন্তু এমনটা বলে। তুমি পাস ফেল তো শিক্ষার্থীদের জন্যই। এখন দেখা গেছে একজন শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই, সে কি ফেল করতে পারবে? কখনোই না। তাই তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা যেন সবাই পাস করো আর ভালো রেজাল্ট করো, এইটা দোয়া থাকবে। তবে কিভাবে রেজাল্ট বের করবে? রেজাল্ট বের করার কয়েকটা পদ্ধতি রয়েছে, যেটা আমরা 3 নম্বরে বলবো। যে রেজাল্ট বের করার জন্য তোমাকে অবশ্যই মোবাইল ফোন থাকতে হবে। আর 3 নম্বরে হচ্ছে রেজাল্ট বের করার কয়টি নিয়ম রয়েছে। রেজাল্ট বের করার জন্য 3টি নিয়ম রয়েছে। প্রথমত, এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্ট বের করতে পারবা। অর্থাৎ এসএমএস এর মাধ্যমে খুব সহজে রেজাল্ট বের করতে পারবা। এবং এসএমএস এর মাধ্যমে যদি রেজাল্ট বের করতে চাও, তাহলে 2টার আগে বা 3টার আগে রেজাল্ট বের করতে পারবা না। তাই অবশ্যই এসএমএস বাদ, অপশন বাদ। তোমরা দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে রেজাল্ট বের করবা। এটা সাধারণত দেখা যায় যে 11টা থেকে 12টার মধ্যে তোমরা রেজাল্টটা বের করতে পারবা। আর তৃতীয়ত, তোমরা তোমাদের কলেজের বা হাই স্কুলের পিডিএফ আকারে রেজাল্টটা নিয়ে আসতে পারবা। তুমি কোন হাই স্কুলে পড়ো, ওই হাই স্কুলের পুরো রেজাল্টটা পিডিএফ আকারে বের হয়ে আসবে। এবং সেই অনুযায়ী তোমাকে দেখতে হবে যে আসলে কিভাবে পিডিএফ আকারে বের করা যায়, বা কিভাবে নিজস্ব একান্ত রেজাল্টটা বের করব। সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে একান্ত নিজের রেজাল্টটা যদি বের করতে চাও, তোমরা ওয়েবসাইটে প্রবেশ করবা। ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করবা। সাবমিট করলে কিন্তু তোমাদের রেজাল্টটা অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এটা 11 থেকে 12টার মধ্যে এই রেজাল্টটা দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।